অবলিক হ্যাভ টু আর হচ্ছে মাস্ট, এই দুইটা ক্ষেত্রেই আমরা কিন্তু জানি যে আমরা যদি বলি এই দুইটার অর্থই হচ্ছে বাধ্যবাধকতা, মানে কি অব্লিগেশন, তার মানে কি অব্লিগেশন, বাধ্যবাধকতা মানে হচ্ছে কি আপনাকে অবশ্যই পালনীয়, কি বলতেছি অবশ্যই পালনীয় যদি বলি তাহলে দেখেন আমরা বলতেছি এখানে হ্যাভ টু আর হ্যাজ টু, তো আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ টু, আর হ্যাভ টু হইলো আদার্স অন্য ক্ষেত্রে। এরকম দেখেন আমরা নর্মালি জানি বাধ্যবাধকতা বোঝায়, বাজারের আপনার মোটামুটি যত বই আছে বা আমরাও পরে আসছি, হ্যাঁ, যে সব ক্ষেত্রেই হ্যাভ টু অথবা হ্যাজ টু কিংবা মাস্ট একই ক্ষেত্রে। কিন্তু দেখেন একটু সূক্ষ্ম পার্থক্য আছে। আমরা যদি বলি যে এই হ্যাজ টু এবং হ্যাভ টু বসবে এক্সটার্নাল অব্লিগেশন, এই এক্সটার্নাল অব্লিগেশনটা কি, যে বাইরের কোনো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত কোনো রুলস, যেখানে আপনার পার্সোনাল কোনো নাই, হ্যাঁ, পার্সোনাল অব্লিগেশন নাই, নিজের কোনো অব্লিগেশন নাই, সেটা হচ্ছে কি এক্সটার্নাল, মানে বাইরের জিনিসগুলা। কি বলতেছি, আমাদের দেশে সংবিধান আছে, বিভিন্ন রুলস আছে, সরকারি কর্মকর্তা বলেন, আপনার এই ট্রাফিক রুলস বলেন, সবগুলা এই যে আলাদা যে রুলসগুলা সেগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তাইলে আমরা কি বলতে পারি উই হ্যাভ টু ফলো ট্রাফিক রুলস। এই যে বললাম যে ট্রাফিক রুলস, আমাদেরকে ট্রাফিক রুলস মেনে চলতে হবে, এটা হচ্ছে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, তার মানে কি এক্সটার্নাল অব্লিগেশন বলতেছি। কিন্তু আমি যদি বলি যে তুমি এসএসসিতে যদি A+ পেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই পড়াশোনা করতে হবে, এটা তোমার নিজের অব্লিগেশন বা নিজের কাছে তুমি বাধ্যবাধকতা আছে। তাইলে এখানে কি বলছি ইন্টারনাল, যে এটাকেই বলে আমরা ইন্টারনাল অব্লিগেশন। তাহলে কি এটা হচ্ছে পার্সোনাল। তাহলে কি বললাম যে ইউ মাস্ট স্টাডি টু গেট A+। এই যে আমরা বললাম, তাইলে এই সূক্ষ্ম পার্থক্যগুলা ফলো রাখতে হবে লেখার ক্ষেত্রে। কিন্তু তোমরা যখন এসএসসি স্টুডেন্ট বা এইচএসসি স্টুডেন্ট কিংবা আমাদের কম্পিটিটিভ এক্সামে অনেক সময়ই হ্যাজ টু, হ্যাভ টু কিংবা মাস্ট একই অর্থে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে।